আচ্ছা, এটা কি তোমরা কেউ চিনতে পারছো? এটাকে কিন্তু আমরা শোলা কচু বলি। তোমরা কি বলো জানিও। তো এটা হচ্ছে মা আমানি করে দিয়েছে। এটা অনেকটা বড় হয় তো, আর এটা আমানি করলে হয়তো হাত চুলকোতেও পারে, তো সেই জন্যই। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 9:25। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আমার বোনের তো স্নান সকাল সকালই হয়ে যায়, তো পাঁচমিশালি সবজি করবে, সেটাই বোন আমানি করে দিচ্ছে। আর এদিকে কচুটা বসিয়ে দিয়েছে, কারণ এটা হয়ে তারপরে তোমার সবজিটা করবে, তো সেই জন্যই। তো এটাতে হচ্ছে একটু কালো জিরে সম্বারাতে দিয়েছে। আর এটা না খুব সুন্দর করে মা রান্না করে, এর মধ্যে ছোলাও দেওয়া যায়। আর এদিকে দেখো কচু, আর এদিকে ভাইসোনার অন্নটা বসিয়ে দিয়েছে। এর মধ্যে ছোলা দেওয়া যায়, বাদাম দেওয়া যায়। তো আজকে মা এমনিই রান্না করবে, কারণ ছোলাটা তোমার হচ্ছে ঘরে নেই। তো মা ভাবলে এটা এমনি রান্না করলেও ভীষণ টেস্ট হয়। মা একটু মানে মিষ্টি দিয়ে করে, তো ভীষণ ভালো লাগে। আর আমার বোন দেখো সবজি সব গুছিয়ে মাকে দিয়ে দিয়েছে, আর সবজি চোচাগুলো গাছের জন্য রেখে দিচ্ছে। তো এদিকে ডাল হচ্ছে, আর কচুটা ওই সাইডে বসিয়ে দিয়েছে, হয়ে গেছে। আর একটু জল শুকোলেই নামিয়ে দেবে। আর এদিকে হচ্ছে আলু ভাজা করবে, কারণ আজকে হচ্ছে ডাল, আলু ভাজা, কচু শাক আর পাঁচমিশালি হচ্ছে সবজি। তো আজকে হচ্ছে এটাই রান্না করবে। ওইদিকে মা শিলপাটাটা পেতে নিয়েছে, বাটনা করবে। আর আমার বোন দেখো পুজোর ঘরে চলে এসেছে। সকালে মা পুজো করেছে, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর পরের ভোগটা তো বোনই দেয়, কারণ ওইদিকে মা রান্না করে, আর এদিকে বোন মাকে কিছু গুছিয়ে দিয়ে এসে তারপরে ঠাকুর ঘরে এসে জোগাড় করে নেয়। পুজোর আগেও তো অনেক কাজ থাকে। বোন এদিকে ঠাকুর ঘরে কাজ করছে, আর মা রান্নাঘরে রান্না করছে। আমি আর বাড়িতে থেকে কি করব বলো, একটু বারান্দা থেকে ঘুরে যাই, মনটা ভালো লাগবে। গাড়িতে বসলে মনে হয় একটু ঘুরে আসি, কোথায় আর যাব বলো, সেরকম তো কোথাও যেতে পারবো না একা একা। তো এই যে বারান্দাতে আসলে না মনটা ভালো লাগে। দিনে আমি সারাদিনে তাও অনেক কয়বারই বারান্দাতে আসি, চারিদিকে খোলামেলা লোকজন দেখা যায়, তো সেই জন্যই আর কি। আর সূর্যি মামা সেরকম রৌদ্র দেয়নি, আকাশটা হালকা মেঘলা মেঘলা, বৃষ্টি হলেও হতে পারে। রাত্রে বৃষ্টি হয়েছে জানো তো, সারা রাত বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। সেই জন্য একটু রাত্রে গরমটা কিন্তু অনেকটাই কম ছিল। তো এই যে আমি তাকিয়ে আছি এই ফলের ভ্যানটার দিকে, বাইরে বেরোনোর সময় যে তাকিয়েছিলাম। আনারস এনেছে, আম এনেছে, এই দাদার কাছ থেকে কিন্তু তরমুজ নিয়েছিলাম। আনারসগুলো দেখে ভালো লাগলো, কিন্তু নেইনি। আর এদিকে মা সবজিটা করে নিচ্ছে, পাঁচমিশালির সবজি। সবজিটা হলেই রান্না হয়ে যাবে। আর এদিকে আলু ভাজা, কচু, এটা রান্না হয়ে গেছে, মানে এটা শোলা কচু আর কি, এই দুটো রান্না হয়ে গেছে। তো এইদিকে মা আমাকে বললো, বাবা অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নাও। তো এই যে চিড়ে আমি এখন খেয়ে নিব, কারণ এই খাবারটা আমার সকালে ভীষণ ভালো লাগে, আর খেয়ে পেটও ভরে আর কি, তো সেই জন্যই। এইদিকে মাকে বলছি, মা আমাকে যখন দিলে তুমিও খেয়ে নাও। মা বলছে তুমি খাও বাবা, আমি খাবো। তো এইদিকে বোনেরও পুজো হয়ে গেছে, তো ঠাকুর ঘরের মানে পর্দাটা লাগিয়ে দিই। বোন তো প্রসাদ খেয়ে চলে গেছে, আমি স্নান করে একটু ঘুমিয়েছিলাম। তো একটু শুয়ে থাকবো কিছুক্ষণ, তারপরে মাকে বললাম, মা আমাকে একটু খেতে দাও। তো মা আমাকে এখন গাড়িতে বসিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই তাহলে ভালো হবে, তো সেই জন্যই আর কি। তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। আর যা ভীষণ গরম লাগছে না, কি আর বলবো। সকালে আজকে বৃষ্টি হয়নি জানো তো, সকালে বৃষ্টি হলো না, বেশ গরমটা একটু কমই থাকতো, কিন্তু এই গরমটা যে সত্যি কবে কমবে আর ভালোই লাগে না জানো তো। তো এইদিকে হচ্ছে মা বললো যে চুলে কি ক্লিপ লাগিয়ে দিব, তো আমি বললাম না মা, চুলটা চিরুনি করে দাও, চুলটা না শুকোয়নি সেভাবে, তো সেই জন্য চুল ছাড়াই থাকবে আর কি। আর হচ্ছে তোমার চুল অনেক বড় হয়েছে জানো, অনেকটাই বড় হয়েছে। আমি কিন্তু কোনো দিনই চুল এতটা বড় করিনি, ভীষণ ভালোও লাগে, কিন্তু না নিজে নিজে চিরুনি করতে পারি না, নিজে নিজে বাঁধতে পারি না, এটা একটু খারাপ লাগে, মাকে করে দিতে হয়, তো সেই জন্যই। তো এইদিকে চশমাটা পরে নিলাম, এটা তো আমি সবসময় পরেই থাকি। তারপরে মাকে বললাম, মা তুমি রান্নাঘরে যাও, আমি একাই বেরোতে পারবো।
তো মা বলছে চলো আমি নিয়ে যাই। তো মা একটু নিয়ে আসছিলো, আমি বললাম যাও মা, আমি যেতে পারবো। তো এইদিকে রান্নাঘরের সামনে চলে আসলাম, এসে মাকে বললাম মা বাড়া হয়েছে ভাত। মা বলছে একটু বসো বাবা, বাড়ছি। তো মা খাবে না, আমি এখন একাই খাবো আর কি। তো একটু খেয়ে নিই, খিদে লেগেছে। তো এইদিকে রান্নাঘরে গিয়ে মায়ের ওই ঘর থেকে গ্লাস রেখেছিল, তো মানে আমি জল খেয়েছিলাম, তো সেটা মা ভুলে গেছে। তো আবার ওই ঘরে তোমার হচ্ছে গিয়ে গ্লাসটা নিয়ে আসলো, এসে রান্নাঘরে গিয়ে জল ভরবে, তারপর আমাকে খেতে দেবে। আর এদিকে আমার কাণ্ডটা দেখো, গাড়ি নিয়ে ঘুরছি, মা ওইদিকে কাজ করছে, আমি তো মায়ের হাতে কাজ করতে পারছি না, তো কি করব, একটু গাড়ি চালিয়ে ঘুরি, তাহলে ভালো লাগবে আর কি। তো সেই জন্যই এদিকে দেখলাম মায়ের ভাত বাড়া এখনও হয়নি, একটু তাকিয়েছিলাম, তারপর দেখি মায়ের ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে খেতেও দিয়ে দিয়েছে। আমি কচু শাকটা নিইনি, কারণ আমি শাকটা সেইভাবে খাই না, একটু পেটের জন্য। আর এদিকে সবজি, আলু ভাজা, ডাল মা আমাকে দিয়েছে। তো জলের মগটাও দিয়ে দিল, আমি হাত ধুয়ে নিব, ধুয়ে খাওয়াটা শুরু করবো আর কি। তো মা বলছে আমি এখানে বসে থাকি, তুমি খাবারটা খেয়ে নাও। আসলে কি বলো তো, মায়ের চিন্তা থাকে যে ভাত খেতে খেতে যদি কিছু দিতে হয়, তো সেই জন্যই আর কি। তো মায়ের সঙ্গে বসে একটু গল্পই করছি। মা আমাকে বিকেলে বলল যে বাবা একটু ঘুরিয়ে নিয়ে আসি, রাস্তার জল কমে গেছে। তো বেরোতেও মানে চাইলাম, এই দিকে ঝমারে বৃষ্টি নেমেছে, এখনও কিন্তু সন্ধ্যা হয়নি জানো, মানে ভালো জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা বেশ দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমি দেখছি না আমার বোন, ও বাইরে এসে বলছে দিদিভাই একটু বৃষ্টি দেখে আসি। আর ওর কী ইচ্ছে বৃষ্টির জলে হাত দেবে, এমনিতেই তো ওর ঠান্ডা লাগার ধাত আছে। আসলে বৃষ্টি দেখলে না সত্যি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাই না? তো ওই যে দেখো, গ্রিল দিয়ে একটু বৃষ্টির জল পড়েছে, আমাদের বারান্দাটা না জলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, মা চা বসিয়েছে, চা করবে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ঝমারেই অনেকটা টাইম হলো, তারপরে একটু কমেছিল, এখন আবার হচ্ছে। তো এই বৃষ্টির সন্ধ্যাতে সবাই মিলে চা খেতে সত্যি খুব ভালো লাগে, কারণ চা এমনি সময়ই ভালো লাগে। আর এখন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বেশ গরম ছিল জানো তো, কিন্তু এই বেলাটা বৃষ্টি হয়ে মানে হাওয়া উঠেছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো যা গরম ছিল, মানে গরমটা আছে, কিন্তু সকালের তুলনায় এই বেলাটা একটু কম। আর হচ্ছে একটু বৃষ্টি হলেই রাস্তার ওই সাইডটা একটু জল হয়ে গেছে, দেখে আসলাম বারান্দায় গিয়ে, কিছুক্ষণ বসেও ছিলাম। তো এখন হচ্ছে চা খেয়ে নিব, কারণ সন্ধ্যাবেলা টিফিনটা তাড়াতাড়ি করতে হবে, ওদিকে না হলে রাত্রের খাবার খেতে খেতে মানে দেরি হয়ে যায়, তো সেই জন্যই। তো চলো মা চা রান্নাঘরের থেকে এসে ভাবলাম পর্দাটা একটু মানে চাপিয়ে দিই, তাহলে ভালো হবে, বাইরে থেকে মশা চলে আসতে পারে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো লাঠিটা মানে কি বলো তো, আমার লাঠিটা একটা বানাতে হবে, ওটা না একদম ছোট হয়ে গেছে, তো কিছু ছিল না হাতের কাছে। তো এই যে এই সেলফি স্টিকটা দিয়েই তোমার হচ্ছে পর্দাটা আটকে দিলাম, আর তারপরে এটা রেখে দিলাম। মা চা নিয়ে চলে এসেছে, সবাইকে খেতেও দিয়েছে। এদিকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমার বোনের বিস্কিট লাগবে, ও একটু চায়ের সঙ্গে বিস্কিট না হলো না ওর চা খাওয়াটা সেইভাবে জমে না আর কি। তো এখন কি করবে, মাকে একবার বলা মাত্রই মা বলছে দাঁড়াও দাঁড়াও বাবা এনে দিচ্ছি। ও বলছে না মা থাক তো, বারান্দায় বসি, দেখি কেউ যদি যায় মানে বিস্কিট আনিয়ে নেবে। মা বলছে এই বৃষ্টির মধ্যে কেউ কি আর বাইরে বেরোবে, দাঁড়াও আমিই যাচ্ছি, আমিই এনে দিই। মেয়ে যখন মানে খেতে চেয়েছে, মা কি না এনে থাকতে পারে? তো মা দেখো 2 প্যাকেট বিস্কিট এনেছে মানে কাকিমার দোকান থেকে। তো আমি বিস্কিটটা খাবো না, আমি চা চিড়ে দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিচ্ছে। মা এদিকে বসেছে,
তো তিনজন মিলে সন্ধ্যাবেলা মানে বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরিঝিরি, আর তিনজন মিলে মানে বৃষ্টির সন্ধ্যায় চা খাচ্ছি। বেশ ভালোই লাগছে গল্প করতে করতে, তাই না? তো বোন বিস্কিট নিয়ে মাকে দিয়ে দিল, আর আমাকে বোন বলছে দিদিভাই তোকে কি দিব? আমি বললাম না, আজকে আর বিস্কিট দিস না, আজকে শরীরটা আমার খুব একটা ভালো নেই, তো সেই জন্য একটু খাওয়া দাওয়াটা করে নিই। এইমাত্রই বৃষ্টিটা কমেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর বৃষ্টি থাকলে না তোমাদের সাথে কথা বলে বৃষ্টির আওয়াজটাই পাবে। তো আজকে সারাটা দিন বেশ গরম ছিল, তোমাদেরকে তো বললামই। তো ভালো লাগছে, আর প্রতিদিন না এক ঘরে থাকতে না ভালো লাগে না। তো আজকে মানে বিকেল থেকে এই ঘরেই আছি, এই ঘর থেকে বারান্দাটা কাছে হয়, তো একটু বারান্দায় গিয়ে বসা যায়, তো সেই জন্যই। আর সকাল থেকে ধরো ওই ঘরেই থাকি বেশি টাইম। তো মাকে বললাম যে মা বিকেল থেকে এখানেই শুই, মানে যে তোমার দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরে এই ঘরে চলে এসেছি। তো বোনও এসে এই ঘরেই মানে উঠেছে আর কি। তো তোমাদের একটা কথা বলি, যাওয়ার কথা ছিল মানে এক বাড়িতে, আর যাওয়া হলো আর এক জায়গায়। বলো তো এই কথাটা কেন বললাম? মানে হচ্ছে এই যে রথ হলো, যে মামার বাড়িতে তো রথ বেরো হলো, এবার মাসির বাড়ি যে গিয়ে উঠবে আর কি। তো হচ্ছে আমার মামার বাড়িতে তো তোমাদেরকে দেখিয়েছি, ওই মামার বাড়িতে রথ বের করেছিল, মামার বাড়িতে দুপুরে নিমন্ত্রণ ছিল। তো এবার হচ্ছে পিসির বাড়িতে, পিসি হচ্ছে মাসি সেজেছে, এবার হচ্ছে পিসির বাড়িতে গিয়ে জগন্নাথ ঠাকুর উঠবে। তো এবার দেখো এই যে বন্যা, এই যে জলের জন্য কত মানুষের যে কতটা কষ্ট ভুগতে হয়, সেটা একমাত্র আমরা বুঝতে পারি, কারণ আমাদের এখানেও হয়, তো সেই জন্য সেই কষ্টটা আমরা জানি, মানে এগুলো নিয়ে চলতে হয়। তো সেই পিসির বাড়িতে উঠেছে জল, ঠিক আছে? তো পিসির বাড়িতে জল উঠেছে, এবার ওইখানে ঠাকুর কিভাবে রাখবে? তো পিসিরই মানে পাশের বাড়িতে দুটো তিনটে বাড়িতে পর একটা বাড়িতে ঠাকুর রেখেছে আর কি। মানে যাবে হচ্ছে পিসির বাড়িতে, তাহলে যাওয়ার কথা ছিল এক বাড়িতে, আর যাওয়া হলো আর এক বাড়িতে, মানে সেই বাড়িতে গিয়ে ঠাকুর উঠেছে। যেহেতু মানে পিসি ঠাকুরটা নিয়েছে, সেহেতু তাহলে পিসিকে তো দেখতে হবে। সেই পিসি আমাদের কিন্তু নিমন্ত্রণ করে গেছে, মানে সোজা রথে থেকে উল্টো রথের মধ্যে যে কোনো একদিন, মানে আমাকে তো বলেছে প্রতিদিনই যেতে, ঠিক আছে? তো আমরা তো আর প্রতিদিন যেতে পারবো না। তোমরা তো জানোই কোথাও বেরোতে গেলে আমাদের কতটা সমস্যা কিংবা কতটা কষ্ট করতে হয় আর কি। তো একদিন যাওয়ার ইচ্ছে ছিল, জানো তো, খুব ইচ্ছে ছিল একদিন যাওয়ার। তো এবার মানে পিসির যেখানে বাড়ি, কাছেই বাড়ি, তাও আছে এই 5 মিনিটের মতো লাগবে আর কি যেতে। তো বাবাকে একজন এসে বলেছে আর কি, যে পিসির বাড়িতে পুরো ঘরে জল ঢুকে গেছে, তো ঠাকুর রাখতে পারেনি, পাশের বাড়িতে গিয়ে ঠাকুর রেখেছে আর কি। তো ওখানে ভোগ হচ্ছে, ওখানেই মানে লোকজন যাচ্ছে। এবার দেখো আমার পিসিটা খুব একটা তো মানে মানে কি বলতো, একদম খুবই মধ্যবিত্তর মতো আর কি। তো আমি ভাবলাম যে পিসি একদিন যেহেতু নিমন্ত্রণ করেছিল, নিমন্ত্রণ রক্ষা করাটাও কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু পিসি তো বাড়িতেই ঠাকুর রাখতে পারেনি, অন্যের বাড়িতে গিয়ে ঠাকুর রেখেছে, তার মধ্যে হচ্ছে পিসিদেরকে সব কিছু দেখতে হচ্ছে। তো এখনো মানে ডিসাইড করিনি যে যাবে কি না যাবে। তো গেলে মাই একটু ঘুরে আসবে, আমরা তো আর যেতে পারবো না। আর মানে শুনেই মনটা খারাপ লাগছে, যে দেখো তো পিসিও কত কষ্ট হচ্ছে, অন্যের বাড়ি গিয়ে থাকা, এই মানে কত দিন, আর এই জলটা না এলে, আর আমার পিসির বাড়িটা হচ্ছে নদীর পাশেই মনে হয়, মানে শুনেছি আর কি। তো যাওয়া হয়নি সেইভাবে কোনো দিন। তো এবার দেখো কত কষ্ট হয়, কারণ নিজের বাড়ি আর অন্যের বাড়ি যে গিয়ে থাকা, পুজো দেওয়া, অনেকটাই কষ্টই মানে পেতে হচ্ছে পিসিকে। তো সেটা শুনে একটু মনটাই খারাপ হলো, আর মনে মনে ভাবলাম যে দেখো তো মানে যাওয়ার কথা ছিল একবারই, আর যাওয়া হলো আর একবারই। তো দেখি যদি মা যায়, কিংবা আমি তো যেতে পারবো না, মা যদি চায় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো। তো এই কথাটাই ভাবলাম তোমাদের একটু বলি, কারণ দেখো আমি আমার সব কথাই তোমাদেরকে বলি। এবার কোথায় নিমন্ত্রণ পেয়েছি, কোথায় যাব, কিসের নিমন্ত্রণ, সব কিছুই, কীভাবে ভালো থাকি, কি করছি, যেমন জিনিসগুলো তোমাদের না দেখানো অবধি আমার একদমই ভালো লাগছিল না আর কি। তো এই জন্যই সব কিছু তোমাদের সাথে বলে না নিজের মনটাও অনেকটাই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।